ওয়েলকাম টু এসবি জিওগ্রাফি ক্লাস। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের 2020 সালের প্রশ্নপত্রটি সমাধান করে দেবো। ভূগোল বিষয়ে অনেক কোশ্চেনই অনেক সময় রিপিট হয়, সুতরাং আগামীতে 2025 সালে যে পরীক্ষাটি আসতে চলেছে, তোমাদের বিগত 5 বছর বা 7 বছরের প্রশ্নপত্রগুলো করা থাকলে তোমরা এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যে থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে 2020 সালে প্রথম যে প্রশ্নটি এসেছিল, তোমরা জানো যে 14টি প্রশ্ন থাকে এবং 14টির উত্তর লিখতে হয়। তো বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। এখানে সঠিক উত্তর ছিল পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এখানে 4টি উত্তর ছিল: আবহবিকার, পর্যায়ন, অন্তর্জাত প্রক্রিয়া এবং পুঞ্জক্ষয় প্রক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এর পরের প্রশ্নটি ছিল 2 নম্বরের প্রশ্নটি ছিল যে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়। এগুলিকে বলা হয় কি? এগুলিকে বলা হয় ইয়ারদাং, জুইগেন, বালিয়াড়ি নাকি ইনসেলবাজ। তো অবশ্যই এগুলিকে বলা হয় ইনসেলবাজ। এটা সঠিক উত্তর ঘ, ইনসেলবাজ। তারপরের প্রশ্নটি হচ্ছে অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং মেরু উচ্চচাপ বলয়। এটি সঠিক উত্তর হচ্ছে অক্ষাংশ। আমরা জানি দেখতে পাওয়া যায় 25 থেকে 35 ডিগ্রিতে, সুতরাং উপক্রান্তীয় উচ্চচাপ বলয় হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে, দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এটা সঠিক উত্তর হচ্ছে খ, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, সবকটি। হ্যাঁ, অবশ্যই এখানে সবকটিই প্রযোজ্য, কারণ সমুদ্র স্রোত এগুলো সবগুলোর উপরই নির্ভর করে। কোনো স্থানের জোয়ার ও ভাটার মধ্যে প্রকৃত ব্যবধান, কোনো স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান 6 ঘন্টার বেশি। এর সঠিক উত্তর আমরা জানি 6 ঘন্টা 13 মিনিট। এই প্রশ্নটি 2024 সালেও এসে গেছে। এর পরের প্রশ্নটি হচ্ছে, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক ঘূর্ণায়ন, তাড়িতিক অধক্ষেপণ, স্ক্র্যাবার এবং আস্তরণযুক্ত অ্যালুমিনা। হ্যাঁ, অবশ্যই যানবাহনের কার্বন কণা অর্থাৎ দূষিত বায়ু শোধন করার জন্য ব্যবহার করা হয়েছে স্ক্র্যাবার যন্ত্রটি। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে, নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, মূলমধ্য রেখা নাকি কর্কটক্রান্তি রেখা? হ্যাঁ, ভারতের প্রায় মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি বিস্তৃত, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা সঠিক উত্তর। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম। এই দুটি নদীর মাঝে অবস্থিত হ্রদটি হচ্ছে কোলেরু হ্রদ। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কূপ এবং নলকূপ পদ্ধতিতে। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝা আমরা জানি, পশ্চিমী ঝঞ্ঝার জন্য কাশ্মীর, পাঞ্জাবের কিছু অংশ এবং হিমাচল প্রদেশে প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং সেটা শীতকালে। তাহলে অবশ্যই এর উত্তর হচ্ছে ঘ, শীতকাল। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষের জন্য। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হচ্ছে হলদিয়ায়। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি, কালো, লাল নাকি নীল? হ্যাঁ, অবশ্যই বাদামি রং দিয়ে সমোন্নতি রেখা মানচিত্র অঙ্কন করা হয়। তো এটার সঠিক উত্তর হচ্ছে ক, বাদামি। এরপরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে 6টি প্রশ্ন উত্তর লিখতে হয়, এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া থাকে 7টি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাগীরথী এবং অলকানন্দের মিলনস্থল হলো দেবপ্রয়াগ। হ্যাঁ, এটি সঠিক উত্তর। ভাগীরথী এবং অলকানন্দা নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে, তারপর থেকেই নদীটি গঙ্গা নামে পরিচিত হয়েছে। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। এখানে মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু, এটা উষ্ণ স্থানীয় বায়ু নয়, মিস্ট্রাল একটি শীতল স্থানীয় বায়ু, ফ্রান্সের রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই এটি একটি অশুদ্ধ বাক্য। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয় না, এটি ভুল, এটি অশুদ্ধ বাক্য। এল নিনোর বছরে ভারতে খরা সৃষ্টি হয়। চাঁদ, সূর্য এবং পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। হ্যাঁ, অবশ্যই এটি সঠিক উত্তর।
তাই এখানে শুদ্ধ লিখতে হবে। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, এটি শুদ্ধ বাক্য। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। হ্যাঁ, এটিও একটি অশুদ্ধ বাক্য, কারণ শিবালিক পর্বতের পাদদেশে পলি বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে না। বেড বলা হয় পাঞ্জাব সিন্ধু সমভূমি বা পাঞ্জাব সমভূমির যে সমভূমি রয়েছে সেখানকার একটা অঞ্চলকে বেড বলা হয়। সুতরাং এটি একটি অশুদ্ধ বাক্য। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক। হ্যাঁ, উপগ্রহ চিত্র ব্যবহারের জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক, এটি একটি শুদ্ধ বাক্য। এরপর হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এটিও যে কোনো 6টি করতে হয়। এখানে দেওয়া থাকে 7টি প্রশ্ন। প্রথমটি হলো আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। এটা উত্তর হচ্ছে নগ্নিভবন। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কাজের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। সঠিক উত্তর ক্ষয়কার্যের ফলে। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এখানে হচ্ছে বৃদ্ধি পাবে, বায়ুচাপের ঢাল যত বাড়বে বায়ুর গতিবেগও তত বৃদ্ধি পাবে। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে শীতল জল নিরক্ষীয় অঞ্চলের দিকে অর্থাৎ উষ্ণ অঞ্চলের দিকে যখন প্রবাহিত হবে তখন সেটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে, অথবা শীতল স্রোত রূপেও প্রবাহিত হয়, লেখা যেতে পারে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH-44। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোরে। বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে বলা হয় বজ্র। আচ্ছা, এর পরেরটি হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে উত্তর দাও, এখানে যে কোনো 6টি করতে হয়, কিন্তু তোমরা জানো এখানে 8টি দেওয়া থাকে প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ড। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? বায়ুমণ্ডলে ওজোন গহ্বর প্রথম আবিষ্কৃত হয়েছে আন্টার্কটিকার ওপর। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম হচ্ছে পলঘাট। এর পরেরটি হচ্ছে যে কেরল উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? তাহলে কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম হচ্ছে কুচ্চিকল। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলে যাত্রা শুরু হয়? এটির উত্তর হচ্ছে কলকাতা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে ডিজিটাল রূপে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে রাখো। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে রাখো। এখানে 4 নম্বরের প্রশ্ন থাকে, 4টির উত্তর করতে হবে এবং এখানে বাম দিক এবং ডান দিক মিলিয়ে লিখতে হবে। প্রথমেই হচ্ছে রত্না। রত্না হচ্ছে একটি উচ্চ ফলনশীল ধানের বীজ, সুতরাং রত্না 1 নম্বর, আর এখানে এর সঙ্গে মেলানো হবে 3 নম্বর। সুতরাং রত্নার সঙ্গে মিলে গেল আমার 3 নম্বর। সরলবর্গীয় অরণ্য। সরলবর্গীয় অরণ্য আমরা জানি এটি হচ্ছে সরলবর্গীয় অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হচ্ছে পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র। রেলের বগি নির্মাণ কেন্দ্র রয়েছে পেরাম্বুরে। তাহলে এখানে 4-এর সঙ্গে এটা মিলে গেল 3। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর। লৌহ আকরিক রপ্তানি করা হয় মারমাগাঁও বন্দরের মাধ্যমে। সুতরাং এখানে 4টি আমরা বাম দিক ডান দিক মিলিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল আমার 2020 সালের মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্রের আলোচনা। 2021 সালে করোনা চলাকালীন মাধ্যমিক পরীক্ষাটি হয়নি, তাই 2021 সালের কোনো কোশ্চেনের সলভ করা তোমরা পাবে না, কিন্তু 2025 সালে যারা পরীক্ষা দেবে তারা 2020, 22, 23 এবং 24 এই 4টে বা 5টা সাল যদি খুব ভালো করে যাও তাহলে অবশ্যই অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমন পাবে, অনেক প্রশ্নই তোমাদের কমন চলে আসবে। তোমরা দরকার হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখানে ইয়ার ওয়াইজ প্রতিটা সালের কোশ্চেন আমি সমাধান করে দিয়েছি।